হ্যালো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা বৃন্দাবনের এই পাশে ঘুরতে এসেছি। দর্শন না, বাস এমনি স্কুটিতে একটু ঘুরছি। এই পাশটা গ্রাম, বৃন্দাবনের ভিতরে খুবই সব মন্দির, বেশি মন্দির, তারপর একটু শহর টাইপ। যারা এই পাশটা দেখাচ্ছি, এই দেখো এগুলো ভুট্টার ক্ষেত নেই, ভুট্টা না ঘাস, আমিও কনফিউজ থাকি। দেখো এইখানে এখানে এখন 6টা বাজছে, 6টার বেশি হয়ে গেছে। এইখানে দেখো এখন সূর্য কত উপরে, আর আমাদের ওখানে এতক্ষণ সন্ধ্যা হয়ে গেছে। এখানে 6টা 10, দেখো 6টা 10। দিকে রোদ করে দিই সবাই। একটু আগে যেমন আমরা ফিল্মে দেখি না, অনেক দূর থেকে যে মাথা জল, এই জায়গা থেকে দেখুন, দেখবো এখান থেকে না আগের দিন দেখেছিলাম এই মাথায় করে, যে এক জায়গায় সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, একজন টাকা দিচ্ছে। একদিকটা বেশি মোষ দেখা যাচ্ছে, এই পাশটায় বৃন্দাবনে মোষটা দেখা যায় না। ডাল, এটা अरहर ডাল, अरहर सांभर ডাল, আর अलग अलग বলেও দেয়, যেটাই দুধ ওটাও দুধ। এইগুলো উপলা ঠান্ডা ঘুটে ঘুটে সারা বছর এরকম ঘুটে বানানো থাকে। চুলা চলে, চুলহা। গ্রাম স্কুল থেকে টিউশন আসছে সবাই। রাধে রাধে। রাধে রাধে। এইটা মনে হচ্ছে বেলবন, মহালক্ষ্মী মন্দির বেলবন। এদিকটা গরুর গাড়ি, মোরের আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো এই ভিতরে দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর মোড়ে পাখনা ফেলাচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তোমরা পাখনা ফেসাড়াচ্ছে, খুব সুন্দর। এই মন্দিরটার জন্য ঘুরে বেড়াচ্ছিলাম। মন্দির লক্ষ্মী ঠাকুর থাকে এখানে। এখানে গাঁও সেবা হচ্ছে, এখানে সব জায়গায়। ऊपर से अच्छा, हम तो बाहर से ठीक है, हम तो बाहर से आ गए। তো সুন্দর রাধা এখানে পাখি 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 ভরা, এত সুন্দর আওয়াজ। हाँ वो देखो मोर। अब बाबा पीछे अमुना है क्या यहाँ पे?
এদিকে মোর, কত সুন্দর মোর মোর মোর। হ্যাঁ, এইখানে ময়ূর আওয়াজ শোনো তোমরা শুধু। মোর ওদিকে দেখ। ঠিক আছে, দেখো এটা পেলবেন, দেখো এত সুন্দর এখানে। মোর পং পেলে নেবো না, চুপ চুপ, একদম চুপ করে। আওয়াজ শোনো, শুধু শুধু আওয়াজ শোনো, আওয়াজ। आज डीएसएलआर নিয়ে এই জায়গায় আসতে না, বান্দার নেই কিছু না। আমার মনে সবসময় এখানে পারি আসবে না, কিছু নিয়ে আসবে না। লোক দেখলে পাঙ্গুলো নিচে করে দেয়। এখানে প্রচুর ময়ূর আছে, দূরে দূরে, কাছে আসেন এরা। মোররা তো ফ্রেন্ডলি হয় না মনে হয়। দেখো গাজা গাছ, গাজা না, গাজা গাছ মোর। গাছও আছে, প্রচুর মোর আছে। ভালো লাগলো, ভালো লাগলো এসে। নর আমরা ঘুরে চলে আসছি মোর দেখে। এত সুন্দর সুন্দর মোর, আসতে ইচ্ছা করছিল না। এই ভিতরটায় চলো দেখে আসি, ঘুরে আসি ভিতর। যখন ঘুরতে বেরিয়েছি, এমনি প্ল্যানিং না, জাস্ট এমনি র্যান্ডাম আমরা ঘুরতে বেরোচ্ছি। জল আসে কখনো কখনো। এই চাঁদটা, সূর্য কি সুন্দর দেখাচ্ছে, চাঁদের মতনই তো দেখাচ্ছে, ক্লিয়ার। এখানে আসার পরে সূর্যটা বসে ক্লিয়ার দেখা যায়, আমাদের ওখানে না। কেন বলো, এখানে পলিউশন না, যে তাই। কত সুন্দর গোলাপি গোলাপি দেখাচ্ছে, সবুজ উপরে গোলাপি, নিচে সবুজ। এখন এটা চলে যাচ্ছি বৃন্দাবন। আর এই দেখো ভুট্টার ক্ষেত, আর ক্ষেত কত সুন্দর, ছোট ছোট ভুট্টাও হয়ে গেছে না, মানে ফুল আসছে, ভুট্টার ফুল কত সুন্দর লাগছে। এই কচি ভুট্টা, জি একটাই ভুট্টা হয় একটা গাছে না অনেকগুলো হবে? আচ্ছা আচ্ছা, বড় বড় হবে। আমাদের ওখানে কেউ এখান থেকেই যায়, আমরা এগুলোই কিনে খাই। এই দেখো এইখানে চাষ চলছে, দেখাচ্ছে। এখানে ট্রাক্টর হচ্ছে মেইন গাড়ি বলতে গেলে। আর আমাদের ওখানে হলে কি বলতো, বৃষ্টি নাই চাষ হবে না। এখানে দেখো ওরা ধুলো উড়ায় দিচ্ছে, চাষ করে করে ধুলোতেই চাষ হয় সব জায়গায়। এদিকে ক্ষেত চাষ হয়ে গেছে, এদিকে চাষ হচ্ছে। এটা কোনো নতুন ব্যাপার না, ট্রাক্টর দিয়ে চাষ। নতুন হচ্ছে যে এখানে শুকনো মাটিতে চাষ, রাস্তা বানাচ্ছে। এখান থেকে রাস্তাও হবে, অনেক গাঁও আছে না, মানে জমি ক্ষেত, এটা গাঁও না,
আর এই দেখো এখানে কিষানরা কিন্তু এইসব গাড়ি নিয়ে আসে, দেখো গাড়ি, দেখো গাড়ি। এখানে বুলেট নিয়ে দুধ বিক্রি করতেছে, বুলেট নিয়ে দুধ বিক্রি করতে যায়। মানে আমাদের ওখানকার যারা চাকরি করে তাদের থেকে বড় লোক এখানকার কিষানরা। কেন হবে না? এই দেখো এই ক্ষেত, দেখো ক্ষেত দেখেছো, এক একজনের এত বড় বড় কিষানদের ক্ষেত যদি হয়। আরে 12 মাস চাষ হতে থাকবে, কিছু না কিছু একের পরে একে ফসল হতেই থাকে না। এই পাশে যে ভুট্টা ক্ষেত, এই একটা সন্তের কুটির না বলবে, মানে এখানে ভজন করতো দেবরি বাবা নাম ছিল ওনার। উনি 204 বছর বেঁচে ছিল। আর এই এখন আমরা ওপার পার হবো, সন্ধ্যা হয়ে গেছে। আমরা বৃন্দাবনে থাকি। এটা যমুনা মাইয়া। ওইখানে যে টেম্পোরারি ব্রিজ বানানো হচ্ছে, এগুলো আবার যখন বৃষ্টি হয় না তখন এগুলোকে ভেঙে ফেলে, কেননা বৃষ্টিতে নদীর জল ভরে যায়, যমুনা নদীর। এখন পার্মানেন্ট করবে, গুছো করে দেবে। বৃন্দাবনে একটা অনেক বড় করিডোর হবে, কেননা অনেক ভিড় হয়। তাহলে আমরা এখন ওপারে যাচ্ছি। যমুনার পাড়ে একটা ছোট্ট শিব মন্দির আছে, খুব সুন্দর। আমরা এখানে এসে প্রায় বসে থাকি। ওপারে যমুনার চর, আমরা এখন ঘাটে বসবো। যমুনার ঘাট ওপার, দেবরিও ঘাট। আমরা ওপার থেকে এপারে এসেছি, এখানে সবাই বিকালে এসে বসে। আর আমরাও পেয়ে গেছি প্রসাদ। প্রসাদে কি ছিল দেখো, প্রসাদে পেয়েছি যে রু আফজা আর এটা ফুড। ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নেক্সট ভিডিওর জন্য বাই বাই।